ফেরত চাই। আর এই ভোটাধিকার ফেরত পেতেই ট্রাইব্যুনালে আবেদনপত্র জমা দেওয়ার ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যেমন কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে রাত থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন শতাধিক মানুষ, যাদের নাম বাদ গিয়েছে, নাম তারা তুলতে চান। আর সে কারণেই এই ভিড় দেখতে পাচ্ছেন। অনেক দম্পতি সন্তান নিয়ে লাইনে দাঁড়িয়ে রয়েছেন একেবারে ভোর রাত থেকে। প্রথম দফার আগে আজ ট্রাইব্যুনালে আবেদন করার শেষ দিন হওয়ার জন্য ভিড় অনেকটাই, এমনটাই দাবি করছে অনেকেই। নথি নিয়ে ভোর রাত থেকে দাঁড়িয়ে রয়েছেন ভোটাররা, সারি সারি লোক দেখতে পাচ্ছেন। প্রশ্নের মুখে নির্বাচন কমিশন। যে ভিড় আপনারা দেখতে পাচ্ছেন, কাটোয়া ছবি দেখাচ্ছি, কাটোয়া মহকুমা শাসকের দপ্তরে রাত থেকে মানুষ লাইনে দাঁড়িয়েছেন, কারণ যাদের নাম বাদ গিয়েছে নাম তুলতে হবে। তো নাম তোলার জন্য আজই শেষ দিন। আজ রাত 12টার মধ্যে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। তাহলে কি করতে হবে? লাইন দিয়ে দাঁড়াতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব ভোটার তালিকায় নামটা তুলতে হবে। এবং সে কারণেই দিকে দিকে ভিড়। এই মুহূর্তে কাটোয়ার ছবি দেখাচ্ছি। আমরা বংশগত সূত্রে স্থায়ী ভারতীয় নাগরিক। আমার স্ত্রীর বংশের পূর্বপুরুষ সমস্ত 2002 লিস্ট আছে, এমনকি বংশের সবাই পার হয়ে গেছে। ইচ্ছাকৃতভাবে ইলেকশনের কমিশনার ওনাকে অবৈধভাবে বাদ করা হচ্ছে, মানে ভোটার লিস্ট তালিকা থেকে তার নাগরিকত্ব মুছে ফেলা একটা চক্রান্ত করা হচ্ছে। স্যার, আমাদের হিয়ারিং করা হয়েছিল। হিয়ারিং করার পরে আমাদের নাম আন্ডার জুডিশিয়াল এসে গেছে। ফের আমরা অনলাইনের আপিল করেছি, তার সাথে আবার অফলাইনের আপিল করার জন্য এখানে এসেছি। এই এসআরের নাম ভুল, এগুলো আমাদের সব ঠিক থাকতেও ভুল। আমরা 3 ছেলে, বাপ থেকে গেছে বেটা থেকে গেছে বাপ, এটা পরিকল্পনা করি নামটা কাটা হয়েছে। আমাদের সমস্ত ডকুমেন্টস ঠিক আছে, তার সত্ত্বেও আমাদের নাম বাদ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাটোয়া মহকুমা শাসক অফিসের সামনে। আমি একটু দেখানোর চেষ্টা করব যে এখানে মহিলাদের লম্বা লাইন। শুধু মহিলা নয়, মহিলা পুরুষ প্রত্যেকে কিন্তু রাত্রি 2টো, কেউ 3টে, কেউ 4টে থেকে এসে লাইন দিয়েছে। কারণ তাদের কাছে যে সংশোধনী লিস্ট বেরিয়েছে সেই লিস্টে তাদের নাম বিয়োজন হয়েছে, এবং কেউ ভুলবশত এটা শেষ দিন ভেবে ট্রাইব্যুনালের নাম তোলার জন্য কিন্তু ভোর থেকে এসে লাইন দিয়েছে। এবং এখানে নিরাপত্তার কিন্তু চরম অব্যবস্থা, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। জি 24 ঘন্টার জন্য সন্দীপ ঘোষ চৌধুরী, কাটোয়া, পূর্ব বর্ধমান। একটা আশঙ্কা রয়েছে দুর্ঘটনা ঘটে যাওয়ার, সেই আশঙ্কার কথাই আমাদেরকে জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সন্দীপ। এবং আরও একটা জায়গায় কনফিউশন রয়েছে। সাধারণ মানুষ ভাবছেন যে আজকেই ট্রাইব্যুনালে নামটা তুলতে হবে, না হলে আর হবে না। সেরকমটা কিন্তু নয়। কোথাও গিয়ে একাধিক বিভ্রান্তি মানুষের মধ্যে রয়েছে। কিন্তু আজকে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে কেন? কারণ 23শে এপ্রিল প্রথম দফার ভোট রয়েছে, সে কারণে ভোটার তালিকা ফ্রিজ হয়ে যাচ্ছে। নাম আপনি তুলতে পারবেন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে ধোঁয়াশা রয়েছে। এই কারণে কিন্তু ভিড়, দিকে দিকে ভিড়। আপনাদেরকে খানিকক্ষণ আগে কাটোয়া ছবি দেখাচ্ছিলাম, এবার একটু ক্যানিং এর ছবি দেখাবো। সেখানেও সাধারণ মানুষ একেবারে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, নাম তুলতে হবে, নাম তোলার হিড়িক, সে কারণে ভিড় দেখতে পাচ্ছেন সেই ছবি। উত্তর 24 পরগনা বারাসাত, সেখানেও কিন্তু একই রকমের ছবি সামনে আসছে। জেলা শাসকের দপ্তরের সামনে ট্রাইব্যুনালের বিশাল লাইন, ভোর রাত থেকে মানুষ দাঁড়িয়ে রয়েছে, নাম তুলতে হবে, নাম তাড়াতাড়ি তুলতে হবে, এমনটাই তাদের মতামত। এবং সে কারণে ভোর রাত থেকে সন্তান সন্ততি নিয়ে তারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন। এই হলো ছবি, জেলায় জেলায় ছবি। একদিকে ক্যানিং এর ছবি দেখাচ্ছি, অন্যদিকে বারাসাতের ছবি দেখাচ্ছি। ক্যানিং এ এই মুহূর্তে কি চলছে আমাদেরকে জানাবেন। আমাদের সঙ্গে প্রসেনজিৎ সর্দার রয়েছেন, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, কি দেখছো? দেখো, তোমাকে বলে রাখবো যে বলা যেতে পারে তুমি যেটা বলছিলে, ভোর রাত থেকে এই ক্যানিং মহকুমা যে শাসক সেই অফিসে বহু মানুষ তারা এসেছে, এবং যে ট্রাইব্যুনালের নাম তুলতে হবে, সেই নাম সংশোধন করতে হবে। তাই জন্য তুমি দেখো, আমার ক্যামেরা বন্ধুকে একটু দেখাতে বলবো। তুমি দেখো, এরকম অফিসের যে গাছ আছে, সেই গাছতলায় যেমন এখানে বসে আছে অনেকে জড়ো হয়ে, পাশাপাশি যেখানে নাম তুলছে তারা বা জমা দিচ্ছে সেই জায়গাটা দেখো একটা লম্বা লাইন পড়েছে। পাশাপাশি এই অফিসের ঠিক বাউন্ডারির বাইরে সেখানে বহু মানুষ তারা এইভাবে
নাম তোলার জন্য সেই ফর্ম কিন্তু ফিল আপ করছে এবং এখানে জমা দিচ্ছে এবং তাদের একটাই যে দাবি, তাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে, তাদেরকে বহুবার তাদের এইভাবে তাদের যে নিজস্ব কাজ সেই কাজ ফেলে তাদেরকে এভাবে ছুটে আসতে হচ্ছে। বহু বাচ্চারা কিন্তু তাদেরকে কোলে করে নিয়ে তাদেরকে আসছে এখানটায় এবং এই যে রোদের মধ্যে এই যে এইভাবে তারা জমা দিচ্ছে, তারা একটা বিরক্ত ভাব তারা নিজেরা দেখাচ্ছে। আমি একটু কথা বলি, কি ভুল হয়েছিল আপনার নাম তোলার জন্য? কি ভুল হয়েছে? নাম উঠেছে আপনার? হ্যাঁ, নাম কি উঠেছে? নাম কি জন্য এসছেন? নাম ভুলভাল জন্য নামে তোলার জন্য এসছে। কখন এসছেন? এই মাত্র এলাম। কোথা থেকে এসছেন? ধসার থেকে এসছে, ক্যানিং। কোথা থেকে এসছেন? ধোসা ক্যানিং থেকে এসেছি। মানে তুমি বুঝতে পারছো এখানে অনেকেই এসছে যারা ভাঙড় থেকে এসছে, ক্যানিং পূর্ব বিধানসভা, গোসবা, বাসন্তী, ক্যানিং বিভিন্ন জায়গা থেকে তারা এইভাবে কিন্তু লম্বা লাইন তারা দিয়ে এখানে বিভিন্ন জায়গায় তারা এইভাবে বসে নাম সংশোধন করছে। তুমি দেখো সেই ফর্ম তারা ফিল আপ করছে নিজেরা, সেই ফর্ম ফিল আপ করে তারা এইভাবে জমা দেবেন। কোথা থেকে এসছেন দাদা? কোথা থেকে এসছেন? সাতমুখ থেকে। কখন এসছেন? এসছি সকাল 9টার সময়। এখনো ফর্ম জমা দিতে পেরেছেন না, এই যে ভোটে যে নাম আপনাদের এখন নেই, ডিলিট হয়ে গেছে, তো হ্যাঁ। নাম তোলার জন্য এসছেন। হ্যাঁ, কিভাবে ভোট দিতে পারবেন? সেটা তো মনে হচ্ছে না দিতে পারবো কিনা। কিন্তু নামটা তুলতে হবে। হ্যাঁ, মানে তুমি বুঝতে পারছো ভোট দিতে পারবে না, সেটা কিন্তু একটা ওরা মানে এই যে যারা এসছে সাধারণ মানুষ তারা ভেবে নিয়েছে একরকম, কিন্তু তারপরেও নামটা তুলতে হবে। সেই জন্য তার বহু মানুষ, আমি তোমার ক্যামেরা বন্ধুকে আরো একবার দেখাতে বলো, তুমি দেখো এরকম লম্বা লাইন তারা দৌড়ে দৌড়ে আসছে। মানে এমন মানে তাদের যে নামটা যদি না ওঠে তাহলে পরবর্তী সময় হয়তো তাদের আরো অনেক কিছু বিপদ সামনে আসতে পারে, এরকম একটা তারা ভেবে নিয়েছে। তাই জন্য প্রচুর মানুষ তারা এইভাবে। তোমাদের কি হয়ে গেছে? জমা দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, এখন জমা দিলাম। এই যে তোমরা আসছো, অনেক তো কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কাজকর্ম বন্ধ হয়ে যাচ্ছে তো। সমস্যা হচ্ছে? সমস্যা হচ্ছে স্যার। কি সমস্যা হচ্ছে? পাঁচ ভাই বোনে 4 জনা সব হয়ে গেছে, আমাদের হয় না। কেন হয়নি? খালি এই 4 বার জমা দিলেন, 4 বার ডিলেট হয়ে ফেরত এলে। কি মনে হচ্ছে এবারে জমা দিলে কি নামটা উঠবে? এবার কি করে হবে? 4 বার দিয়েছে, হচ্ছে না, এবার কি করে হতে পারে? আপনাদের পরিবারে কারো সমস্যা হয়েছে? না, না, পরিবারের সমস্যা কোনো নেই। মানে আপনার সমস্যা হয়েছে? আমাদের মানে সমস্যা হয়ে আছে স্যার। মানে আমাদের বাপ ঠাকুরদাদের সবার নাম আছে লিস্টে, আর আমার আরো বড় দাদার নাম এসছে লিস্টে। আমাদের আরো 6 ভাইয়ের নাম কেন আসছে না? 3 ভাই একই পরিবারে অনেকের নাম রয়েছে আবার অনেকের নাম নেই। কেন এই সমস্যা হচ্ছে? এই সমস্যা সাধারণ মানুষকে পড়তে হচ্ছে। তাদের নিষ্পত্তি আদৌ হবে কিনা সেই নিয়ে একটা ঘোর অনিশ্চয়তা বোঝা যাচ্ছে। প্রসেনজিৎ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। কিন্তু আজকের দিনটা খুব ভাইটাল এবং সে কারণে দিকে দিকে মানুষের এই ভিড়, জেলা শাসকের দপ্তরের বাইরে বিভিন্ন জেলায় সেই ছবি সামনে আসছে। কিন্তু এই পরিস্থিতি আলটিমেটটা কি হতে চলেছে এই বিষয় নিয়ে আমি আরো জানবো, কথা বলবো। অর্কদীপ্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অর্কদীপ্ত, অনেক প্রশ্ন সাধারণ মানুষের মনে, অনেক বিভ্রান্তিও রয়েছে। একটু যদি বলো, যারা আজকে ট্রাইব্যুনালে দাঁড়াচ্ছেন তাদের নামের নিষ্পত্তি আজকে কোনোভাবে আদৌ কি সম্ভব? টেকনিক্যালি কি পসিবল? দেখো, মূলত যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি, যে ভিড় আমরা দেখতে পাচ্ছি অ্যাপিল করার জন্য, এটা হচ্ছে ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন তারা। অর্থাৎ ট্রাইব্যুনালে অ্যাপিল করার যে প্রসেস আমরা আগেও বলছিলাম, সেটা শুরু হয়ে গিয়েছে অফলাইন এবং অনলাইনে। অফলাইনের ক্ষেত্রে যে এই ভিড়টা আমরা দেখছি, লাইনে আমরা যেটা দেখছি সেটা মূলত জেলা শাসকের দপ্তরে বা বিডিও বা এসডিও দপ্তরে তারা অ্যাপিল করছেন। কিন্তু বিষয়টা যেটা একটু আগে আমি বলছিলাম, যে প্রথম দফার ভোটার তালিকা আজ রাত্রি 12টার সময় ফ্রিজ হয়ে যাবে। প্রথম দফার ভোট 23 এপ্রিল, সেই 23 এপ্রিলে যে ভোটার তালিকা আজ রাত্রি 12টার সময় ফ্রিজ হয়ে যাবে। ফলে যারা আজকের মধ্যে যাদের নাম উঠবে না, তারা কিন্তু এই ভোটে অন্তত ভোট দিতে পারবেন না। সুতরাং এখন যারা ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন তাদের নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে, কারণ এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল সেভাবে ফাংশন করা শুরু করেনি। একই রকমভাবে দ্বিতীয় দফার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন 9 তারিখে রাত 12টা দ্বিতীয় দফার ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাবে। তার মধ্যে যদি ট্রাইব্যুনাল নিষ্পত্তি না করে, দ্বিতীয় দফাতে যারা এরকম বাদ পড়েছেন এবং অ্যাপিল করতে চান, তাদের নামও কিন্তু ভোটার তালিকায় থাকবে না। একদমই অর্কদীপ্ত, যারা সাধারণ মানুষ তারা একেবারে মরিয়া। আমরা বিভিন্ন জায়গায় ছবি দেখাচ্ছিলাম যেখানে দেখা যাচ্ছিল যে একেবারে পাঁচিল টপকে তারা সেখানে ঢোকার চেষ্টা করছেন যাতে দ্রুত তাদের নিষ্পত্তি হয়। বোঝা যাচ্ছে। অর্কদীপ্ত, তুমি আমাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। একাধিক জায়গায় এখনো পর্যন্ত ধোঁয়াশা রয়েছে, তবে যারা আজকে ট্রাইব্যুনালে অ্যাপিল করছেন তাদের নাম একেবারে তুলে যাবে এবং তারা প্রথম দফার ভোটে ভোট দিতে পারবেন এরকমটা কিন্তু নয়। আর নাম তুলতে পারবেন, নাম তোলার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে, কিন্তু প্রথম দফার ভোট দেওয়ার ক্ষেত্রে সেই অনিশ্চয়তার জায়গাটা কিন্তু থেকেই গেল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।